বিদ্যালয়ের মাঠ থেকেও নেই, তাই বারান্দায় গাদাগাদি করে পিটি করছেন শিক্ষার্থীরা। এ দৃশ্য গাজীপুরের গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। শুধু প্রাথমিক বিদ্যালয়ই নয়, মাঠ থেকে বঞ্চিত পার্শ্ববর্তী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও। কারণ খেলার মাঠ দখল করে চলছে মেলা আর লটারি বাণিজ্যের রমরমা ব্যবসা। মানুষ আসে অনেক জায়গা থেকে, মেলা এই জায়গায় ঘুরে মানুষ, এই কারণে আমাদের খেলাটা আপাতত অবস্থা দখলে নেওয়ার মতোই তো অনেকটা, যে স্কুলে মাঠে তারা মেলা করে। আমরা চাই মেলাটা শীঘ্রই জায়গা, আমাদের মাঠ পুরো নতুন নতুন হয়ে যাক, যাতে আমরা খেলতে পারি। নিন্দা এবং প্রতিবাদ জানাই যে এই ধরনের মেলা যেন এই মাঠের মধ্যে না হয়। মেলা নিয়ে জেলা আর পুলিশ প্রশাসনের রেষারেষির ভুক্তভোগী শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলছেন, মেলার আয়োজন কমিটি প্রথমে জেলা প্রশাসনের কাছে আবেদন করলে তার অনুমোদন দেয়নি। পরবর্তীতে মেট্রোপলিটন পুলিশের সহায়তায় শুরু হয় মাঠ দখলের এই জমকালো আয়োজন। অনুমোদন দেওয়ার ক্ষমতা স্কুল কর্তৃপক্ষের নেই। স্কুল কর্তৃপক্ষ আবেদন করলে শুধুমাত্র লিখতে পারে যে যথাযথ কর্তৃপক্ষ অনুমতি দিলে আমাদের কোনো আপত্তি থাকবে না। আমাদের কাছে আবেদন করার পর আমরা শুধু এইটুকু লিখছি, যথাযথ কর্তৃপক্ষ আবেদন করলে আমাদের কোনো আপত্তি থাকবে না। 200 ছাত্র, এখন ওদের তো আসলে খেলাধুলার জন্য মাঠ প্রয়োজন, কিন্তু আমরা আর অ্যাসেম্বলিও দরকার। অ্যাসেম্বলিটা হয় আগে তো আপনার মাঠে হইতো, আর এখন অ্যাসেম্বলি আমার করাইতে হয় বারান্দায়। ঘটনা এখানেই শেষ নয়। মেলা বন্ধ করতে এবার পাল্টা চিঠি দেয় জেলা প্রশাসন। উত্তরে জিএমপি জানায়, মেট্রোপলিটন এলাকার যে কোনো মেলার সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার শুধুমাত্র পুলিশ কমিশনারের। অবশ্য এ বিষয়ে গণমাধ্যমে কোনো ধরনের কথা বলতে রাজি হয়নি পুলিশ কমিশনার। তার নিজ বিভাগের চিঠির মতোই উত্তর আরেক কর্মকর্তার। স্থানীয় জনগণের অনুরোধের প্রেক্ষিতেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আইন মেনে এবং শর্ত সাপেক্ষে মেলাটির অনুমতি প্রদান করেছেন। আবার যদি স্থানীয় জনগণ এই বিষয়ে অভিযোগ করেন এবং বন্ধ করার জন্য অনুরোধ জানান, তাহলে কর্তৃপক্ষ অবশ্যই এটি বন্ধ করে দেবেন। গত 8 আগস্ট থেকে শুরু হওয়া মাসব্যাপী এই মেলার টিকিট কাউন্টার বসাতে ভেঙে ফেলা হয়েছে বিদ্যালয়ের সীমানা প্রাচীর। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।